পৃথিবীর মানচিত্রে এমন এক জায়গা আছে যেখানে পাহাড়গুলো শুধু বরফে ঢাকা নয়, ঢাকা আছে অজস্র রক্তের ইতিহাসে। এমন এক সীমান্ত যেখানে প্রতিদিন বন্দুকের নলের ওপরে দাঁড়িয়ে থাকে দুটি পরমাণু শক্তিধর দেশ। একটুখানি ভুল, একটুখানি উত্তেজনা, আর তাতেই শুরু হতে পারে এমন এক যুদ্ধ যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। এই জায়গাটির নাম কাশ্মীর। এখানে রাত মানে শুধু অন্ধকার নয়, অজানা ভয়। এখানে সকাল মানে শুধু সূর্যোদয় নয়, বেঁচে থাকার আরেকটা দিন। এখানে শিশুরা বড় হয় বন্দুকের শব্দ শুনে, আর পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষা করে এমন প্রিয়জনের জন্য যারা হয়তো আর কোনোদিন ফিরবে না। 1947 সাল থেকে শুরু হওয়া এই সংঘাত আজও থামেনি। যুদ্ধ হয়েছে, রক্ত ঝরেছে, সীমান্ত বদলেছে, কিন্তু শান্তি, সেটা যেন এখনো অধরা স্বপ্ন। কাশ্মীর আজ শুধু একটা ভূখণ্ড নয়, এটা একটা আগুনের গোলা, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। তাহলে প্রশ্ন হলো, কেন কাশ্মীর এত গুরুত্বপূর্ণ? কেন এই ছোট্ট ভূখণ্ড দিয়ে এত বড় শক্তিগুলো লড়াই করে আসছে দশকের পর দশক? আর আজ 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই সংঘাত আমাদের ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কাশ্মীর সমস্যার সেই অজানা ইতিহাস, বর্তমানে কঠিন বাস্তবতা, আর এমন এক সত্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। হিমালয়ের বিশাল পর্বতমালার মাঝে অবস্থিত এক রহস্যময় ও সংবেদনশীল অঞ্চল কাশ্মীর। মানচিত্রে তাকালে দেখা যায় এই অঞ্চলটা শুধু একটা জায়গা নয়, বরং তিনটি শক্তিশালী দেশের মাঝে টানটান উত্তেজনা কেন্দ্রবিন্দু। একদিকে ইন্ডিয়া, অন্যদিকে পাকিস্তান, আর উত্তরের দিকে চায়না। এই তিনটি দেশের সীমানা এখানে এসে মিলেছে। বর্তমানে কাশ্মীর পুরোপুরি এক দেশের নিয়ন্ত্রণে নেই। প্রায় 2/3 অংশ ভারতের অধীনে, যেখানে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অন্তর্ভুক্ত। অন্যদিকে প্রায় 1/3 অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে, যাকে তারা আজাদ কাশ্মীর ও গিলগিত বাল্টিস্তান নামে চেনে। আর উত্তরে একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল আকসাই চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এই ভৌগোলিক বিভাজনই কাশ্মীরকে বিশ্বের অন্যতম জটিল সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত করেছে। কিন্তু কাশ্মীরের গুরুত্ব শুধু সীমান্ত বা মানচিত্রে সীমাবদ্ধ নয়। এই অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে সিন্ধু নদী সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নদীর, যা পুরো দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িত। জল এখানে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটা ভবিষ্যতের নিরাপত্তা, কৃষি এবং অর্থনীতির ভিত্তি। যে দেশ এই উৎসবের উপর নিয়ন্ত্রণ রাখবে, সে ভবিষ্যতের উপরও প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে রয়েছে সামরিক গুরুত্ব। কাশ্মীরের উঁচু পাহাড়, দুর্গম উপত্যকা এবং বরফ ঢাকা সীমান্ত অঞ্চল সব মিলিয়ে এটি একটি প্রাকৃতিক দুর্গের মতো। এই উচ্চভূমি থেকে শত্রুর গতিবিধি নজর করা সহজ, আর প্রতিরক্ষা করা আরও শক্তিশালী। তাই এই অঞ্চল দখল মানে শুধু জমি দখল নয়, বরং কৌশলগত উচ্চতা অর্জন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অঞ্চল ঘিরে রয়েছে তিনটি পারমাণবিক শক্তিধর দেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না, যাদের মধ্যে যে কোনো উত্তেজনা দ্রুতই বড় আকার নিতে পারে। এই কারণে কাশ্মীর শুধু একটা আঞ্চলিক ইস্যু নয়, বরং একটা বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ। এই সবকিছু মিলিয়ে কাশ্মীরকে শুধু একটা ভূখণ্ড হিসেবে দেখা ভুল হবে। কাশ্মীর মানে শুধু জমি নয়, এটা কৌশল, পরিচয় আর ক্ষমতার প্রতীক। 1947 সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক বিভাজনের বছর, যেখানে ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও শুরু হয় এক নতুন অস্থিরতার অধ্যায়। পার্টিশন অফ ইন্ডিয়া শুধু একটা দেশের ভাগ নয়, এটা ছিল লক্ষ লক্ষ মানুষের ভাগ্য, পরিচয় এবং ভবিষ্যতের বিভাজন। ব্রিটিশ ভারত ভেঙে তৈরি হলো দুটো স্বাধীন রাষ্ট্র, ইন্ডিয়া এবং পাকিস্তান। কিন্তু এই বিভাজনের মধ্যে একটা বড় জটিলতা ছিল। 500টিরও বেশি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট, তাদের সামনে রাখা হয়েছিল এক কঠিন সিদ্ধান্ত। তারা ভারত বা পাকিস্তানের মধ্যে যে কোনো একটির সাথে যুক্ত হবে, অথবা কিছু ক্ষেত্রে স্বাধীন থাকার চেষ্টা করবে। এই জটিলতার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায় কাশ্মীর। কাশ্মীর ছিল এক অদ্ভুত বৈপরীত্যের জায়গা। এখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম, কিন্তু শাসক ছিলেন হিন্দু, মহারাজা হরি সিং। তিনি শুরুতে চেয়েছিলেন কাশ্মীরকে স্বাধীন রাখতে, ভারত বা পাকিস্তান কোনোটির সাথেই সরাসরি যুক্ত না হতে। কিন্তু ইতিহাস সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। 1947 সালের শেষের দিকে হঠাৎ করে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। পাকিস্তানের দিক থেকে উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরে প্রবেশ করে, যা দ্রুত একটা সামরিক সংকটের রূপ নেয়। এই অনুপ্রবেশ কাশ্মীরের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং রাজধানীর দিকেও অগ্রসর হতে থাকে। এই সংকটময় মুহূর্তে মহারাজা হরি সিং বুঝতে পারেন একাই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তিনি সাহায্যের জন্য ভারতের দিকে হাত বাড়ান, কিন্তু সাহায্যের বিনিময়ে ভারত একটা শর্ত দেয়, কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত হতে হবে। তখনই মহারাজা স্বাক্ষর করেন ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন, যার মাধ্যমে কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায়। এই একটি সিদ্ধান্তই ইতিহাসের গতিপথ বদলে দেয়। ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করে এবং শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ, যাকে ইন্দো পাকিস্তান ওয়ার অফ 1947 to 1948 বলা হয়। এটি শুধু একটা সীমান্ত যুদ্ধ ছিল না, বরং দুই নবগঠিত রাষ্ট্রের মধ্যে অবিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতা এবং দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা। এই যুদ্ধ প্রায় 1 বছর ধরে চলার পর আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি পৌঁছে যায় ইউনাইটেড নেশনসের কাছে। 1949 সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু সেই যুদ্ধবিরতি শান্তি নিয়ে আসেনি, বরং এক নতুন বিভাজনের জন্ম দেয়। কাশ্মীরকে ভাগ করে দেওয়া হয় দুই অংশে, একটি অংশ ভারতের প্রশাসনের অধীনে আর একটা পাকিস্তানের নিয়ন্ত্রণে। এই বিভাজনের রেখাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, একটা অদৃশ্য সীমারেখা যা শুধু মানচিত্রে টানা একটা লাইন নয়, বরং মানুষের জীবনের উপর গভীর ক্ষত।
এই লাইন কেবল ভূখণ্ড ভাগ করেনি, এটি পরিবারকে আলাদা করেছে, বন্ধুত্বকে ভেঙে দিয়েছে আর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। একদিকে দাঁড়িয়ে থাকা মানুষ দেখতে পায় তার বাড়ি, তার শৈশব, তার আত্মীয়, কিন্তু পৌঁছাতে পারে না। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরপরই প্রথম যুদ্ধ শুরু হয়। পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরে ঢুকে পড়ে, আর এর ফলেই মহারাজা হরি সিংহ ভারতের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তই প্রথম ভারত পাকিস্তান যুদ্ধে আগুন জ্বালিয়ে দেয়। কয়েক মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর এই লাইন টেনে দেওয়া হয়, যাকে আজ আমরা লাইন অফ কন্ট্রোল হিসেবে জানি। কিন্তু সেই লাইন কখনোই স্থায়ী সমাধান হয়ে ওঠেনি, বরং এটি হয়ে ওঠে এক অস্থায়ী বিরতি, যার ভেতরে লুকিয়ে থাকে ভবিষ্যতের সংঘাত। এরপর 1965 সালে আবার যুদ্ধ। পাকিস্তান ভেবেছিল কাশ্মীরের মানুষের মধ্যে বিদ্রোহ উস্কে দিলে ভারত দুর্বল হয়ে পড়বে, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় এবং পরিস্থিতি দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। ট্যাঙ্ক, বিমান, সৈন্য দুই দেশেই একে অপরের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করে। তবুও ফলাফল আগের মতোই, অনেক মৃত্যু, অনেক ধ্বংস, কিন্তু কোনো চূড়ান্ত সমাধান নয়। সবচেয়ে নাটকীয় অধ্যায় আসে 1999 সালে কার্গিল ওয়ারের সময়। পাকিস্তানের সেনা ও জঙ্গিরা গোপনে ভারতের কার্গিল অঞ্চলে ঢুকে পড়ে, পাহাড়ি চূড়াগুলো দখল করে নেয়। ভারত বুঝতে পেরে পাল্টা অভিযান শুরু করে। সেই যুদ্ধে উচ্চতম পাহাড়ে অক্সিজেনের অভাবে চরম প্রতিকূলতায় লড়াই হয়, যা আধুনিক ইতিহাসের অন্যতম কঠিন যুদ্ধ হিসেবে বিবেচিত। শেষ পর্যন্ত ভারত দখল করা এলাকা পুনরুদ্ধার করে, কিন্তু আবারও একই গল্প, হাজারো প্রাণহানি, অথচ সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। এইসব যুদ্ধের মাঝেই একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটে। ইন্ডিয়া 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করে, আর পাকিস্তান তার কয়েক দশক পর একই পথে হাঁটে। 1998 সালে দুই দেশই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। এরপর থেকে কাশ্মীর আর শুধু একটা সীমান্ত বিরোধ নয়, এটা হয়ে ওঠে বিশ্বের অন্যতম বিপজ্জনক নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্ট। কারণ এখন কোনো বড় যুদ্ধ মানে শুধু সৈন্যের মৃত্যু নয়, বরং সম্ভাব্য পারমাণবিক ধ্বংস, যা পুরো অঞ্চলকে বিপর্যস্ত করে দিতে পারে। কিন্তু সংঘাত শুধু সীমান্তেই থেমে থাকেনি। 1980 দশকের শেষ দিকে কাশ্মীরে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। বিভিন্ন সংগঠন যেমন লস্কর ই তৈবা এবং জয়শ-ই মোহাম্মদ এই আন্দোলনের অংশ হয়ে ওঠে। একদিকে হামলা, অন্যদিকে সেনাবাহিনীর কঠোর অভিযান। এই দুইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষ। বহু নিরীহ মানুষ প্রাণ হারায়, গ্রাম শহর অস্থির হয়ে ওঠে। সবচেয়ে বড় মানবিক ট্র্যাজেডির একটি ছিল কাশ্মীরি পণ্ডিতদের ব্যাপকভাবে অঞ্চল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া, যা এক গভীর সামাজিক ক্ষত তৈরি করে, যা আজও পুরোপুরি সারেনি। এই জটিল পরিস্থিতিতে আরও একটা বড় শক্তি যুক্ত হয়, চায়না। চীন নিয়ন্ত্রণ করে আকসাই চীন অঞ্চল, যা ভারতের দাবি করা জমির অংশ। একই সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক এই সমস্যাকে আরও জটিল করে তোলে। ফলে কাশ্মীর আর শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন তিনটি শক্তির মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা। আজকের দিনে কাশ্মীর শুধু একটা ভূখণ্ডের লড়াই নয়, এটি ইতিহাসের ধর্ম, রাজনীতি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল সংঘর্ষ। এখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে বহু স্তরের হিসাব, আর প্রতিটি উত্তেজনা বহন করে একটা ভয়ঙ্কর সম্ভাবনা। কাশ্মীর এখন আর শুধু একটা অঞ্চল নয়, এটা একটা প্রশ্ন যার উত্তর আজও পৃথিবী খুঁজে পায়নি। 2019 সাল কাশ্মীরের ইতিহাসে এক বিশাল মোড়। আর্টিকেল 370 বাতিল করে ইন্ডিয়া সরকার ঘোষণা করে যে জম্মু ও কাশ্মীর আর আলাদা বিশেষ মর্যাদা পাবে না, বরং পুরোপুরি ভারতের সঙ্গে একীভূত হবে। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক পরিবর্তন ছিল না, এটা ছিল রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক স্তরে বড় একটা ধাক্কা। এর পরপরই উপত্যকায় দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকে, রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করা হয়, হাজার হাজার মানুষ আটক হয়। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশ এই পদক্ষেপের সমালোচনা করে, কিন্তু ভারতের যুক্তি ছিল এই পরিবর্তনই দীর্ঘমেয়াদে উন্নয়ন ও স্থিতিশীলতা আনবে। কিন্তু বাস্তবতা তো সহজ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা কমেনি, বরং বারবার নতুন করে জ্বলে উঠেছে। 2025 সালে একটা ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যু আবার পরিস্থিতিকে অস্থির করে তোলে। এ জবাবে ভারত সীমান্তের উপর হামলা চালায় এবং পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া জানায়। কয়েকদিনের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়, সীমান্তে গোলাগুলি বাড়ে, আর বিশ্ব একবার তাকিয়ে থাকে দুটি পারমাণবিক শক্তিধর দেশ কি সংঘর্ষের দিকে এগোচ্ছে। শেষ পর্যন্ত একটা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা হয়, কিন্তু এই পুরো ঘটনাই যেন আবার মনে করিয়ে দেয় কাশ্মীরের শান্তি কখনো স্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী। এই সমস্যার মূল কারণগুলো এত গভীরে প্রথিত যে সহজ সমাধান নেই। ভারত ও পাকিস্তান দুই দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে। এই দ্বন্দ্ব শুধু ভূখণ্ডের নয়, এটা পরিচয়ের প্রশ্ন। একদিকে ধর্মীয় বিভাজন, অন্যদিকে জাতীয়তাবাদ। এর সঙ্গে যুক্ত হচ্ছে কৌশলগত গুরুত্ব। কাশ্মীর শুধু পাহাড় নয়, এটি জল, নদী ও সামরিক অবস্থানের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবকিছু উপরে রয়েছে পারমাণবিক অস্ত্রের ছায়া, যা প্রতিটি সংঘাতকে কয়েক গুণ বেশি বিপজ্জনক করে তোলে। কিন্তু সবচেয়ে জটিল বিষয় হলো কাশ্মীরের মানুষ নিজেরাই একমত নন। কেউ ভারতের সঙ্গে থাকতে চায়, কেউ পাকিস্তানের সঙ্গে, আবার কেউ সম্পূর্ণ স্বাধীনতা চায়। এই ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষা পুরো সমস্যাটাকে আরও জটিল করে তুলেছে। আর এই সব কিছুর মাঝখানে রয়েছে মানুষের জীবন, যা প্রায় আলোচনার বাইরে থেকে যায়। লাইন অফ কন্ট্রোলের দুই পাশে ছড়িয়ে আছে অসংখ্য পরিবার, যারা বছরের পর বছর ধরে বিভক্ত। কেউ বাবা মাকে দেখতে পারে না, কেউ ভাই বোনকে। উপত্যকায় সর্বক্ষণ সেনা উপস্থিতি, মাঝে মাঝে কারফিউ, হঠাৎ বিক্ষোভ, ভয়, এসব এখানে দৈনন্দিন বাস্তবতা। বিশ্বের কাছে এটা হয়তো শুধু জিও পলিটিক্স, মানচিত্রের একটা বিতর্কিত অংশ, কিন্তু কাশ্মীরের মানুষের কাছে এটা প্রতিদিনের অংশ। অস্থিরতা, অনিশ্চয়তা আর অপেক্ষা,
শেষ পর্যন্ত কাশ্মীর শুধু একটা ফ্রোজেন কনফ্লিক্ট নয় যা সময়ের সঙ্গে থেমে আছে, বরং এটা একটা চলমান সংকট, একটা টিকটক করা ঘড়ি। কারণ যখন দুটি পারমাণবিক শক্তিধর দেশ এত কাছাকাছি দাঁড়িয়ে থাকে, তখন শান্তি কখনোই নিশ্চিত নয়। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে।